ও অসাধারণ, বাহ! এখানে দেখি কত গভীরে যাচ্ছে জল। ও দারুণ দারুণ, এইরকম ভিউ দেখতে পেলে কার না ভালো লাগে। প্রায় 150 ফুট উচ্চতায় এই ঝর্ণা। ওই যে ওখান থেকে আসছে ছাঙ্গে ওয়াটারফল। বন্ধুরা, আজকে আমার এই ভিডিওতে থাকছে ছাঙ্গে ওয়াটারফলের ডিটেলস। এবং এই ছাঙ্গে ওয়াটারফলে যেতে গেলে আমাদেরকে 800 থেকে 900 মিটারের একটা খাড়া পথ ট্রেকিং করে যেতে হয়। অনেকেই কিন্তু এই জায়গায় ট্রেকিং করার সাহস করে উঠতে পারে না। তো আজকে আমার এই ভিডিওতে সম্পূর্ণ আনকাট একটা ট্রেকিংয়ের ভিডিও আমি এখানে দেখাবার চেষ্টা করছি। যারা এই ছাঙ্গে ওয়াটারফলে যেতে চান এবং যারা ভাবছেন যে যেতে পারবেন কি পারবেন না, তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং আমার মতে এই ছাঙ্গে ওয়াটারফল যাওয়ার জন্য, এবং ছাঙ্গে ওয়াটারফল এটা কিন্তু ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট স্পট। কারণ একটা অসাধারণ ট্রেকিং করে যাওয়ার পর আপনারা যে অসাধারণ একটা 150 ফুট থেকে নেমে যাওয়া ওয়াটারফল দেখবেন, তাতে সত্যি আপনাদের যে ট্রেকিংয়ের যে গ্লানি বা ক্লান্তি, সেটা কিন্তু সম্পূর্ণ দূর হয়ে যাবে। তো বন্ধুরা, চলুন এই ছাঙ্গে লেকের সম্পূর্ণ আনকাট ট্রেকিং ভিডিও আজকে আপনাদের জন্য, এবং শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমরা এখন গ্লেসিয়ার হোমস্টে থেকে, অর্থাৎ কোলাখাম আমাদের যে হোমস্টে, সেখান থেকে আমরা যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফল। আর এই যে হোমস্টেতে ওঠার সময় যে রাস্তাটা, যারা উঠবে গাড়িতে বসে থাকবে তাদের দম বেরিয়ে যাবে, এত চড়াই। আমরা পুরো ড্রাইভারের উপর ভরসা করে কিন্তু বসে আছি। এ ভাইটা হচ্ছে আমাদের ড্রাইভার পাসাং তামাং। ইনিও ট্যুর প্ল্যান করে থাকেন। আপনারা যারা এই কালিম্পং কিংবা নর্থ বেঙ্গলে ট্যুর করতে চান, তারা ইনার সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আর উনার নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। আর আমরা এখন এই সরু পথ ধরে চলেছি ছাঙ্গে ওয়াটারফলের উদ্দেশ্যে। আমাদের হোমস্টে থেকে এই ছাঙ্গে ওয়াটারফলের ডিস্টেন্স হার্ডলি 1 কিলোমিটার, এবং রাস্তা কিন্তু খুব ন্যারো এবং পুরো খাড়া রাস্তা নেমে গেছে। এবং এখান থেকেও আমরা এই ঝর্ণার আওয়াজ শুনতে পাচ্ছি। নিচে আমরা দেখতে পাচ্ছি সেই ওয়াটারফলটা নেমে গেছে, ছাঙ্গে ওয়াটারফল। ঠিক এর নিচেই যাব আমরা। আমরা আমাদের হোমস্টে থেকে জল পড়ার একটা আওয়াজ পেলাম। এই একটা পাখি দেখলাম এতক্ষণে। আমরা চলে আসলাম ছাঙ্গে ওয়াটারফল। ডু নট ওই ওই হাতে দেখ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যা ওইটা ওই হাতে নে, ওই হাতে নে। হ্যাঁ চলো। বাবা, খাড়া সিঁড়ি কত! আমরা এখন ছাঙ্গে ওয়াটারফলে নামছি। এখানে টিকিট কাউন্টার আছে, কিন্তু টিকিট কাউন্টারের লোকটা যেহেতু উপরে খেতে গেছে, তাই আমাদের উপরে টিকিট হয়ে গেল পার হেড 20 টাকা করে। এখন নামছি। লাঠিটা নিয়েছো? লাঠিটা নিয়েছো? আচ্ছা চলো, আমার কাছে বাচ্চা আছে, আমি তোমাদের সঙ্গে না, তোমরা নিজেদের মতো হাঁটো। বাবু, ওইটা ভারী হবে না? ওটা দেখতো বাবু, বেকার অত ভারী দিয়েও লাভ নাই। ঠিক আছে, পারবি? দেখি। হ্যাঁ, এটা ভারী আছে একটু। চলো। দাও, আমার হাত দাও। হ্যাঁ, লাঠিটা শুধু এমনি শো। হ্যাঁ বাবরে, এই যে আমরা নেমে যাচ্ছি নিচে। আমাকে ধরে থাকবি সব সময়। ওই যে একজন চলে গেছে অনেক নিচে, আর আমরা যাচ্ছি। আমাদের সঙ্গে আমাদের পুচকিটা যাচ্ছে। এই যে ভালোই হাঁটতে পারছে। হ্যাঁ, দাঁড়া আবার এখানে, একটু দাঁড়া। নামছি।
চলো। কোথায় গেল গো মায়েরা? হ্যাঁ গেল বাচ্চারা, তাড়াহুড়া করবি না, তুই ছোট আছিস। চল 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 চলো। ওই যে নিচে একদম ভয়ঙ্কর অনেকগুলো সিঁড়ি আছে কিন্তু। আচ্ছা, যাদের অসুবিধা হচ্ছে তারা থেকে যেতে পারো। ঠেলে দিচ্ছে। अभी खाया सब निकल जाएगा। हाँ अभी जो खाया सब निकल जाएगा, अंडा संडा। চলো, দিদি ভাই অনেক দূর চলে গেছে। অনেক দিতে পেরেছি। বাপরে রাস্তা। সিঁড়ি নেই। লাঠি তো লাগছেই না, বিনা কারণে আমাদের লাঠি লাগছে, বিনা কারণে লাঠি লাগছে। হ্যাঁ রাস্তা চলো। হ্যাঁ চলো। বাপরে বাপরে, আমি একজন যেতে পারবো। চলো। না না, মাঝে মাঝে আমাদের বাবা, নিচে ঝর্ণার আওয়াজ পাওয়া যাচ্ছে। হ্যাঁ বাবা একটু দাঁড়া, কারণ তো দাঁড়া। না না, ঝর্ণা চলো। এত জোরে বৃষ্টির আওয়াজ হতে পারে না, ঝর্ণার আওয়াজই। অনেক নিচে আছে, ওই কি চলে গেছে সব। তুই লাঠিটা বাবু রেখে দে, লাঠি তো লাগেই না। বয়স্কদের এখানে আসা অসম্ভব। হ্যাঁ বয়স্ক কেউ আসেনি যদিও, কিন্তু যারা আসবে তাদের। হ্যাঁ এখানে স্নান করে না কেউ? হ্যাঁ स्नान হ্যাঁ স্নান। বাহ, ये सब पूजा करता है। ও, पूजा सूजा कुछ करता है। হোমস্টে আছে এখানে? ও ওগুলো আমাদের হোমস্টেটা কোনটা? উপরে? ও বাবু ওই সাইড দিয়ে তুমি হাঁটো, তাহলে আমিও হাঁটতে পারবো। হ্যাঁ হাত ছাড়বি না। হ্যাঁ ওই যে নিচে যখন দেখা যাচ্ছে। হ্যাঁ ছাতাটা আবার রেখেছিল। এখানে যারা রেস্ট নিতে চায় রেস্ট নিতে পারবে। হ্যাঁ ওই যে চলে গেছে মামারা, কত দূর, অনেক দূর চলে গেছে সবাই, আমরাও যাচ্ছি। মা নাই, মা নেই। বাবু তোরও হাঁটিস না, একদম দৌড়ে চলে যাবে। ওই যে ওখানে যাবো আমরা, তাই তো? হ্যাঁ ওই যে ওখানে যাবো। হ্যাঁ ওই যে নিচে অনেক দূর। হ্যাঁ এখন তো যাচ্ছ, আসার সময় বুঝবে। হ্যাঁ আসার সময় কত ঠেলা। টানিস না এরকম করে। হ্যাঁ এই যে রেস্ট নিচ্ছে মামারা, রেস্ট নিচ্ছে, দিদিমা রেস্ট নিচ্ছে। হ্যাঁ ওঠার সময় না বুঝবে কষ্টটা। তুমি রেস্ট নিবা? তোমরা যাবে না? দিদির সঙ্গে কি সাথ? তুমি কি দিদির থেকে ছোট না বড়? তুমি ছোট, তোমাকে সাবধানে যেতে হবে। হাঁটতে তো পারো।
হ্যাঁ, ছাড়তে বলবে না। আসো তোমরা, আস্তে আস্তে আসো। চাপ নিয়ে যাবো। নাহলে এখানে দাঁড়াও, সমস্যা হলে এখানে দাঁড়াও। না না, আমি আস্তে আস্তে যাবো। হ্যাঁ আস্তে কুকু, আস্তে যাও। আস্তে আস্তে রিল্যাক্স করে যাওয়া, যদি উঠতে পারি। একদম স্লিপ করলে ধপ। হ্যাঁ, দাঁড়া তো বাবু, আমি না দাঁড়া, এদিকে দাঁড়া। হ্যাঁ, একদম নড়বি না। চলো। হুম, কোটটা খুলে দাও। কোটটা খুলে দাও। চল। কতগুলো যে টার্নিং নিলাম, 7-8টা তো হবেই। টার্নিং করে নামছি, ওঠার সময় কষ্ট আছে। যাওয়ার ভিডিওটা করছি, আসার সময় আর ভিডিও করব না। করা যাবে না। খুবই কষ্ট হচ্ছে। খুব ভালো। কেমন আছে? কেমন, কষ্ট না ভালো লাগছে? কষ্ট না, ভালো লাগছে। ভালো লাগছে। আর ওঠার সময় কি হবে? ভালো লাগছে। ভালো লাগছে। হ্যাঁ। তাহলে দাঁড়াও, ওই তো চলে এসছে, ওই যে ওখানে, ওই যে হয়তো চলে এসেছে, ওই যে সামনে একটা জায়গা আছে। ওইখান থেকে দেখে হ্যাঁ, আর এদিকে উপরে এই যে 150 ফুট, এই 150 ফুট এই ওয়াটারফলের হাইট। 150 ফুট থেকে জল পড়ছে। ওই যে জল, দেখ বাবু, জল দেখা যাচ্ছে। ও, জল দেখা যাচ্ছে না? কষ্ট করে আসলাম, মজা আছে। কত দূর চলে এসেছি। নিচে তো অনেক দূর চলে গেছে। আমরা আরো দূর যাবো। উফ, আমাদেরও গরম লেগে গেল। মা, চলো। ওখানে দাঁড়িয়ে আছে। কই মা? ওখানে দাঁড়িয়ে আছে। ও, মামা, চশমা দাও। চলো। কই আসো। বাবু, ওখানে নামো। হাওয়াটা গরম হয়ে গেছে। চলো। আমাদের এখন ঠান্ডা। পুরো খুলে দাও, তাহলে দিলে আসার সময় চলে আসলাম, যাওয়ার সময় দেখ বাবু কত জল। ওয়াও, চলো আমরা একটু হর্নার। হ্যাঁ, আমরা যাবো। হ্যাঁ, আচ্ছা। এই যে জলটা দিয়ে এখান থেকে দেখা যাবে, তবে ওখানে যাবো। এই যে যাই, এই যে দেখ, এই যে এই যে এই যে এটাতে ভালো। ওই যে কার সঙ্গে যাবি? মানুষের সঙ্গে যা। ও, ওই যে উপর থেকে ঝর্ণাটা নামছে, প্রচুর জল আছে এবং ভালো, খুব সুন্দর। ও, অসাধারণ। বাহ, এখানে দেখি কত গভীরে যাচ্ছে জল। ও, দারুণ দারুণ। এইরকম ভিউ দেখতে পেলে কার না ভালো লাগে। প্রায় 150 ফুট উচ্চতায় এই ঝর্ণা। ওই যে ওখান থেকে আসছে, এই যেটাতে ঝর্ণার জল এই দিক দিয়ে বেয়ে যাচ্ছে। ওই যে সব নিচে নেমেছে। সেখানে দাঁড়িয়ে থেকে মন ভরে গেল। দেখুন কত অপূর্ব দৃশ্য। একদম নিচে গভীরে। আর এর চারদিকে ভিউটা একবার দেখে দিই। খুব সাবধানে পা ফেলে ফেলে আসতে হবে এখানে। এখানে টুপি, কিছু মার্কেটিং আছে, খাবার একটা দোকান আছে, যারা খেতে চায় তারা খেতে পারবে। তো এই একটা ভিউ, এখান থেকে ঝর্ণার লোকটা খুব সুন্দর লাগছে। দারুণ। ওই যে ফুল পড়ছে।
চলো চলো। এরপর আমরা আরো নিচে যাচ্ছি, দুদিক দিয়ে যাওয়া যাবে। এদিক দিয়েও আছে একটা চড়া পথ, ওই দিক দিয়ে আছে, এটা ভাবটা ভালো, এটা দিয়ে যাই। ওই যে একদম নিচে গম্বুজের মাঝখান দিয়ে চলে গেছে, দিয়ে তারপরে নিচে বেড়ে গেছে এই ঝর্ণাটা। এক কথায় অসাধারণ। ও এই যে এখানে ঝর্ণা, এই ঝর্ণার শব্দ আমরা আমাদের ঘনিষ্ঠ থেকে পাচ্ছিলাম, আর এখান থেকে পাচ্ছি। ওই যে একদম নিচে চলে গেছে, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে সাধারণ। এবার আমি যাই নিচে, সবাই নিচে চলে গেছে। বাবু দারুন দারুন। বাবু এদিকে আস, এদিকে দেখ, এদিকে আস। না যে দেখো এদিকে দেখো। এও যেতে চাইছে। আমরা আবার ওই দিকে যাবো, ওই যে ঝর্ণা চলে এসছে। খুব মজা লাগছে। এই সুপ্রতিভা খেলা, আমিও যাবো। চলো আমরা একটা খুবই আগে। হ্যাঁ ভাই চলে চলো। উঠতে হবে। ওরে বাপরে, বাপরে কত উঁচু দেখো। এই যে এইদিকে কোথায় ঝর্ণা থেকে বেশি ধরা এই ধর আমাকে ধর। একটা 360 ডিগ্রি ঘুরে করি। এই যে আমরা একসঙ্গে যাবো, ওই যে এদিকে ওই যে গম্বুজের মাঝখান দিয়ে যাচ্ছে, দেখছিস? ওই যে দেখছিস, হ্যাঁ ওই যে ওখান দিয়ে ঢুকে ভিতর দিয়ে কোথায় চলে যাচ্ছে, বুঝতে পারলা? হ্যাঁ চলো, আমাদের এখন এটা গোটা পথ উঠতে হবে, অনেক বড় পথ। ওই হাতে লাঠি নাও, ওই হাতে লাঠি নাও। অনেক বড় পথ, অনেক দূর যেতে হবে। হ্যাঁ। তার সঙ্গে আমার সঙ্গে এই যে পুচকিটা আছে, দেখি একটু পুচকিটাকে, ও নিজে নিজেই আসছে, ওর খুব উৎসাহ। চল একটু আগে। এবার আমাদের সবার ফেরার পালা। বাপরে, এখন আমরা উঠছি, আর উঠার কষ্ট সবাই বুঝতে পারছে। নামার সময় খুব আনন্দে নামলো সবাই। হ্যাঁ, পুচকিটার উৎসাহ সবার থেকে বেশি।
আর হচ্ছে না। হ্যাঁ রেস্ট নাও, এখন অনেক টাইম আছে, আস্তে আস্তে চলো। নিয়ে যাও। মুখ দুক দুক করছে। ওরা হচ্ছে এখানে, আর তার নিচে হচ্ছে ছাঙ্গে লেক। সুবিধা নাই, আমরা আরামসে উঠছি। মাঝে মাঝে বসার জায়গা আছে, যাদের সমস্যা হবে তারা আরামসে রেস্ট নিতে পারবে এবং বসে বসে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবে। এখানে অনেক পাখির গানও শুনতে পাচ্ছি, এরা পাখির গানও শুনছে, ঝর্ণার আওয়াজ খুব সুন্দর ভেসে আসছে। তার সঙ্গে সবাই বলছে খুব ভালো হলো, কষ্ট হলেও দারুণ জায়গা। যারা পারছে না এইভাবে রেস্ট নিচ্ছে। এখানে কেউ প্লাস্টিক একদম ফেলা চলবে না, এখানে কারণ প্লাস্টিক ফ্রি এরিয়া। আর ওই যে দূরে দেখতে পেলেন ঘরটা, ওখানে প্লাস্টিকগুলো সব স্টোর করা আছে। অর্থাৎ যারা প্লাস্টিক ফেলতে চান ওই ঘরে প্লাস্টিক ফেলতে পারেন। এবার সিঁড়ি আছে, সিঁড়ি বেয়ে উপরে উঠবো। আমরা চলে এসেছি, ওই যে গাড়ি দেখা যাচ্ছে উপরে। শেষ বেলা আমরা পৌঁছে গেলাম, আর কয়েকটা সিঁড়ি বাকি আছে। দেখো সবচেয়ে ছোট ছোট সিঁড়ি এবং কঠিন সিঁড়ি একদম মুখে, তাই সাবধানে উঠতে হবে। আমরা খুব সাবধানে উঠছি, একটা একটা করে গুনে গুনে উঠছি এবং এটা খুব খারাপ। এরপরে আর একটা টার্নিং আছে। তাহলে আমরা আমাদের আজকে ছাঙ্গে ওয়াটারফল দেখা একদম কমপ্লিট এবং সাকসেস। এই জায়গা নেমে হ্যাঁ পুরো আমরা হাঁপিয়ে গেছি। চলো এই যে আমরা চলে আসলাম যেখান থেকে আমরা গেছিলাম, এখান থেকে আমরা গাড়ি ধরে আমাদের হোমস্টেতে চলে যাব। না দাঁড়া, যারা ছাঙ্গে লেক যেতে যেতে হাঁপিয়ে উঠবেন এবং যদি খিদে পেয়ে যায়, এই যে এখানে একটা রেস্টুরেন্ট আছে, এই রেস্টুরেন্টে খেয়ে নিতে পারেন। অনেক কিছু আইটেম আছে এবং তার রেটও দেওয়া আছে, আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা একটু পজ করে দেখে নেবেন কি কি পাওয়া যায়। আর এখানে আমরা একটু রেস্ট নিচ্ছি, অনেকক্ষণ ধরে হাঁটছিলাম, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, সবাই আমরা বসে আছি।